করে আমরা সেই গবেষণাটা করছি, তাদের প্রশ্নগুলোর উত্তর আমরা আমি আপনাকে ওইটাই নাস্তিক ধরেই কথাটা বলতেছি, যেহেতু আপনি নাস্তিক মনে করেন এই প্রশ্নগুলো হিসেবে। হ্যাঁ, যে আপনি আমাকে বলছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নবী, এটা আপনি আমার জানতেছেন না। তো ওই হিসাবে আমি বলতে চাচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, বা এটা প্রমাণিত আজও, যে কিভাবে প্রমাণিত হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কিন্তু তিনি যে নবী, এই কথার কি প্রমাণ আছে আপনার কাছে? এই কথার আমার প্রমাণ আছে ওনার কর্মকাণ্ডগুলো কি? ওনার কর্মকাণ্ড, কোন কর্মকাণ্ডগুলো প্রমাণ করে? যেমন আমি এক্সাম্পল জাস্ট আমাদের ফরজ নামাজের পূর্বে আমরা যে করে থাকি, অজু করে থাকি, এই অজু থেকে আমি কয়েকটা অজুর সম্পর্কে জানছি। যে যেমন আমাদের কনুইয়ের পর্যন্ত যদি আমরা হাতটা ধুতো করি, তাহলে অটোমেটিক আমাদের মেজাজ ঠান্ডা হয়ে যায় বা আমাদের মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি দেখতে পেলাম যে আমাদের প্রিয় নবী অনেক আগে 1400 বছর আগেই এটাকে সুন্নত বলে দিয়ে গিয়েছেন, এবং কি উনি উজুর কারণে। জি, একটা অজুর কারণে খেলাধুলা করেন, আপনারা তো উজু করেন। জি, প্রত্যেকটা মানে 1450 বছর আগে, হাজার হাজার বছর আগেই তো মানুষ পানি ব্যবহার করতো। জি, তারা কি নবী? না না, পানি নরমাল ব্যবহার। আপনি একটু ময়লা হলে পানি আমাদেরকে, পানির স্পর্শ আমাদের খুব ভালো লাগে, এটার কারণে তিনি নবী হয়ে গেছেন। অন্যরা ওই যে এটা করে এইভাবে যে আমি তো দিনে মানে শুধু নামাজের জন্য না, আমি যখন একটু বাইরে বের হই তখন এই উজু করি, আমার ভালো লাগে। পানি উজু বলতে পানি দিয়ে ধুই। এটা আমাকে নবী বলবেন আপনি? না না, এটা হচ্ছে আমি আপনাকে বলি, যে কেউ যেই ধারা অনুযায়ী উজুটা করতেছে, হাত মুখ ধুত করতেছে, ওইটা মনে করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মতো না। উনি যেভাবে আমাদেরকে একদম নির্দিষ্ট একটা রুলস করে দিয়ে গেছে যে আমাদের এতটুকুই ধুতে হবে, এতটুকুই করতে হবে। নবী, আপনি কয়টা বিয়ে করবেন? যে আমি, হ্যাঁ, আমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু। সামর্থ্য 10টা থাকার হলে আপনি কি 10টা করবেন? নো, আমাদের আপনার সামর্থ্য ধরুন 10টা বিয়ে করবার সামর্থ্য আপনার আছে, আপনি কি 10টা বিয়ে করবেন? না, আমি 10টা বিয়ের সামর্থ্য করব না। কয়টা করবেন আপনি? আমার যতটুকু সামর্থ্য আছে। কতটুকু সামর্থ্য আছে আপনার? সামর্থ্যের হিসাবটা অন্যরকম। তো আমি বিয়েটা একটাই করব। একটাই করবেন? আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন, আপনার যদি 4টা বিয়ে করবার সামর্থ্য থাকে, আপনি 4টা করবেন না? করবেন। জি। আচ্ছা, 4টা বিয়ে আপনার কাছে কেমন লাগে? আপনার 4টা বিয়ে আপনার কাছে কেমন লাগে? এটা যদি আমি ওদেরকে যদি ম্যানেজ করতে পারি তাহলে তার সমস্যা নাই, এটা ভালো। জি। আচ্ছা, আপনার বাবা যদি আপনার আরো 3টা বিয়ে করে আরো তিনজন মা আপনাদের ঘরে আনে, আপনার কাছে কেমন লাগবে? ওনারা যদি আমাকে ছেলের মতো মনে করে তাহলে আমার কোনো দ্বিমত পোষণ করছি না। আপনার বোন আছে? জি, আমার বোন আছে। আপনার বোনের বিয়ে হয়েছে? জি, আমার বোনের বিয়ে হয়েছে। আপনার ভগ্নিপতি দুলাভাই যদি আরো 3টা বিয়ে করে আপনার বোনের ঘরে আনে, তখন আপনার কাছে কেমন লাগবে? তাও আমার কাছে ভালো লাগবে যদি আমার দুলাভাই আমার বোনের সকল কিছু পরিচালনা করতে পারে। আচ্ছা আচ্ছা।